কেউ যদি হরর ড্রিম বা নাইটমেয়ার, যেটাকে আমরা দুঃস্বপ্ন বা ভয়ঙ্কর স্বপ্ন বলছি, এ জাতীয় দুঃস্বপ্ন যদি আপনারা কেউ দেখেন, সেক্ষেত্রে এই হাদিসের আলোকে আমরা বলতে পারি যে আপনি 6টি কাজ করবেন। 1 নম্বর হচ্ছে আপনি বাম দিকে 3বার থুতু ফেলবেন। 2 নম্বর হচ্ছে 3বার আপনি তাআউজ পড়বেন, অর্থাৎ আপনি পড়তে পারেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 3 নম্বরে আপনি যদি আপনার ঘুমকে আবারও কন্টিনিউ করতে চান, তাহলে বাঁ দিকে থেকে যদি স্বপ্ন দেখেন তাহলে আপনি ডান দিকে টার্ন করবেন। 4 নাম্বার হচ্ছে আপনি যদি ঘুম আর কন্টিনিউ করতে না চান, তাহলে আপনি অজু করে ফেলবেন। আপনার ঘুম যদি আপনি কন্টিনিউ করতে না চান, অজু করে ফেলবেন এবং 2 রাকাত সালাত আদায় করবেন। 5 নাম্বার হচ্ছে এই স্বপ্ন আপনি কারোর সাথে শেয়ার করবেন না। 6 নাম্বার, যদি সুযোগ হয় আপনি কিছু চ্যারিটি করে দিতে পারেন, দান করে দিতে পারেন, কারণ সাদাকাতু তারুদ্দুল বালা। দান করলে, চ্যারিটি করলে এটা মানুষের বিপদ বা বালা মুসিবতকে দূর করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনাতে প্রায় একজন নারী এসে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতেন। সে নারী বলতেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রায় স্বপ্নে দেখি যে আমার ঘরের একটি পিলার ভেঙে গিয়েছে এবং আমি অন্ধ সন্তান প্রসব করেছি। এই নারীর স্বামী ছিল ব্যবসায়ী এবং সারা বছর ব্যবসার কারণে বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াতেন এবং যখন ফিরে আসতেন, যাওয়ার সময় তিনি স্ত্রীকে প্রেগনেন্ট অবস্থায় রেখে যেতেন, অর্থাৎ গর্ভবতী। আর এই বাচ্চাকে পেটে নিয়ে এই নারী সবসময় এই স্বপ্ন দেখতে থাকতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাখ্যা বললেন, তুমি চিন্তা করো না, তোমার স্বামী সহি সালামতে ফিরে আসবে এবং তুমি সুন্দর সন্তান প্রসব করবে। এভাবেই চলছিল। যতবার তার স্বামী ফিরে আসে, সুস্থভাবে ফিরে আসে এবং সে সুন্দর সন্তান জন্ম দিচ্ছিল। হঠাৎ একবার সে নারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় এসে দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে নেই। আম্মাজান আয়েশাকে তিনি বললেন যে, আমি সবসময় এরকম স্বপ্ন দেখি। একথা শুনে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে গেলেন। তিনি বললেন, তাই নাকি? তোমার স্বপ্ন যদি সত্য হয় তাহলে ঠিকই তোমার স্বামী মারা যাবে এবং তুমি একজন ফাজের পাপাচারী সন্তান প্রসব করবে। ঠিকই দেখা গিয়েছিল, তার পরের বছর তার স্বামী যখন আসলো, জীবিত আসতে পারেনি, তার স্বামী ইন্তেকাল করেছিল এবং এই নারী যে সন্তান প্রসব করেছিল সেটি ছিল একটি পাপাচারী সন্তান। তো এই ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা, তুমি এটা ঠিক করোনি। তুমি যদি কখনো কারো স্বপ্নের ব্যাখ্যা করো, তুমি ভালো ব্যাখ্যাটা করবে, কখনো মন্দ দিক থেকে ব্যাখ্যা করবে না। হয় চুপ থাকবে, ব্যাখ্যাই করতে যাবে না, আর যদি স্বপ্নের ইন্টারপ্রিটেশন তুমি করতে চাও তাহলে ভালো ব্যাখ্যাটা করবে। অর্থবহ স্বপ্ন দেখার 4 নম্বর সাইন হচ্ছে শেষ রাতের স্বপ্ন সাধারণত অর্থবহ হয়, অর্থাৎ লাস্ট 1/3 অফ দ্য নাইট। রাতের শেষাংশে যদি আপনি ফজরের আগ দিয়ে যে স্বপ্নটা মানুষ দেখে, সাধারণত এই স্বপ্নটা অর্থবহ হয়, এটা সত্য স্বপ্ন হয়। কারণ এই টাইমে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন বা মনোনিবেশ করেন এবং ডাকতে থাকেন, কার রিজিকের দরকার আমি রিজিক দেব, কার অর্থের দরকার আমি অর্থ এর ব্যবস্থা করে দেব, কার কি দরকার আমার কাছে চাও, অসুস্থরা আমি তাদেরকে সুস্থ করে দেব। সো ওই টাইমে আল্লাহ তাআলার বিশেষ একটা রহমত পৃথিবীতে নেমে আসে, ফলে শেষ রাতের স্বপ্ন সাধারণত অর্থবহ স্বপ্ন হয়। পাশাপাশি হাদিসে এসেছে যে কিয়ামতের আগ দিয়ে মুমিনরা যে স্বপ্নগুলো দেখবে, এই স্বপ্নগুলো সাধারণত অর্থবহ হবে। অর্থাৎ কিয়ামতের একেবারে আগ মুহূর্তে যখন মুসলমানরা খুব স্ট্রাগল করবে, মুসলমানরা যখন খুব বিপদে থাকবে, তখন মুসলমানদের যে স্বপ্নগুলো তারা রাতের বেলা দেখবে, এগুলো মিথ্যা হবে না, বেশিরভাগ স্বপ্নই সত্য হবে, অর্থবহ হবে। যেটা আমরা সহিহ বুখারীর একটা হাদিস থেকে জানতে পারি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা ইকতারাবাজ জামানু লাম তাকাদ রুইয়াল মুমিনি তাকযিব। অর্থাৎ কিয়ামতের সময় যত ঘনিয়ে আসবে, কাছাকাছি আসবে, মুমিন বা বিশ্বাসীদের স্বপ্ন ঠিক তত সঠিক হতে থাকবে। মুমিনদের তখনকার স্বপ্ন বেশিরভাগই সত্য হবে, সেটা মিথ্যা হবে না। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম কিয়ামতের আগ দিয়ে মুমিনরা যে স্বপ্নগুলো দেখবে, এগুলো সত্য হবে, অর্থবহ হবে। এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে স্বপ্নের ব্যাপারে কিছু ইসলামের দিক নির্দেশনা রয়েছে। আমরা যদি এই দিক নির্দেশনাগুলো, গাইডেন্সগুলো মেনে চলি, তাহলে স্বপ্ন নিয়ে আমাদের খুব একটা কনফিউশনে থাকতে হবে না। সেক্ষেত্রে প্রথম গাইডলাইন হচ্ছে অপ্রয়োজনে স্বপ্ন অন্যের সাথে শেয়ার না করা। ডু নট মেনশন দ্য ড্রিম ফর ইন্টারপ্রিটেশন এক্সেপ্ট আ প্রলিফিক স্কলার অর এনি ওয়েল উইশার টু ইউ। কেউ যদি খুব বড় আলেম হয়ে থাকেন, শায়েখ হয়ে থাকেন, তার এলম আছে, আমল আছে, এরকম কারো কাছে শেয়ার করতে পারেন। অথবা আপনার শুভাকাঙ্ক্ষী আপনাকে ভালো অ্যাডভাইস করতে পারে, আপনাকে পছন্দ করে, এরকম লোক ছাড়া কারো কাছে স্বপ্ন শেয়ার করা যাবে না। সুনানে তিরমিজিতে স্বপ্ন অন্যের সাথে শেয়ার না করার ব্যাপারে একটি হাদিস এসছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুসুহা ইল্লা আলা ওয়াদ্দিন। অর্থাৎ যে তোমাকে পছন্দ করে এমন কারো কাছে ছাড়া স্বপ্ন শেয়ার করবে না। অথবা আউজি রাইন, এমন লোক যে ডিসিশন দিতে পারে, হি ক্যান অ্যাডভাইস ইউ, হি ক্যান প্রোভাইড ইউ দ্য রাইট ডিসিশন। এরকম লোক যদি আপনার কাছের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে থেকে কেউ থেকে থাকে, আপনি তার সাথে শেয়ার করতে পারেন। ওয়ালা ইউহাদ্দিসু বিহা ইল্লা লাবিবান আও হাবিবান। সে আপনার হাবিব, সে আপনার বন্ধু, সব কাছের লোক, বজম ফ্রেন্ড।
আপনার শুভকামনা করে সবসময়, এই জাতীয় লোকের কাছে আপনি স্বপ্ন শেয়ার করতে পারেন। অন্য এক বর্ণনায় এসেছে ওয়ালা ইয়াকুসুর রুইয়া ইল্লা আলা আলিমিন আও নাসিহ, স্বপ্ন শেয়ার করতে হলে ভালো আলেমের কাছে শেয়ার করো, অথবা নাসিহ, যে তোমাকে ভালো অ্যাডভাইস করতে পারবে, উপদেশ দিতে পারবে, এরকম কারো কাছে শেয়ার করো, অন্য কারো কাছে নয়। সুনানে তিরমিজিতে এ ব্যাপারে একটি বাব রচনা করা হয়েছে, যে বাবু লা তাকুসুর রুইয়া ইল্লা আলা আলিম আও নাসিহ, আলেম বা শুভাকাঙ্ক্ষী নসিহতকারী ছাড়া কারো কাছে স্বপ্ন শেয়ার করা যাবে না। এর কারণ হচ্ছে, আমরা আগেই বলেছি যে আপনি স্বপ্নে যদি ভালো কিছু দেখে থাকেন, এটা এমন কারো কাছে যদি শেয়ার করেন যে আপনাকে পছন্দ করে না, তাহলে আপনি হিংসার শিকার হতে পারেন। সেক্ষেত্রে আমরা সূরা ইউসুফের 5 নম্বর আয়াতের কথা খেয়াল করতে পারি, যেখানে ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে ইয ক্বালা ইউসুফু লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। ছোট্ট ইউসুফ আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখলেন যে চন্দ্র, সূর্য এবং আকাশের 11টা তারা সবকিছু ওনার সম্মানে সিজদায় লুটিয়ে পড়েছে। তো ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলেকে বললেন যে বাবা ইউসুফ, খবরদার, সাবধান, এই স্বপ্নের কথা তুমি তোমার ভাইদেরকে বলতে যেও না। যদি তুমি তোমার ভাইদের সাথে এই চমৎকার স্বপ্নের কথা শেয়ার করো, তাহলে ফায়াকিদু লাকা কাইদা, তারা তোমাকে নিয়ে হিংসা করবে, ষড়যন্ত্র করবে। তাহলে আমরা বুঝলাম যে যার তার কাছে চাইলে আমরা স্বপ্ন শেয়ার করতে পারবো না, বরং এক্ষেত্রে বুঝে শুনে সাবধানে শেয়ার করতে হবে। এক্ষেত্রে মুস্তাদরেকে হাকিমে একটি চমৎকার হাদিস উল্লেখ হয়েছে, সেটি হচ্ছে কেন যে কারো কাছে স্বপ্ন শেয়ার করা যাবে না, করলে সমস্যা কি। সেক্ষেত্রে বলা হয়েছে যে ফাইন্না রুইয়া তাকাউ আলামা তুআব্বার, অর্থাৎ স্বপ্নের ব্যাখ্যা তেমনই হয়ে থাকে যেমন এটার ব্যাখ্যা করা হয়। এই ব্যাপারটা কিন্তু সাধারণ কোনো কথা নয়। আপনি একজনের কাছে, যার কোনো জ্ঞান নেই স্বপ্নের ব্যাপারে, হুট করে তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন, আর তিনিও হুট করে এমন একটা ব্যাখ্যা করে দিল, ফলে দেখা যাবে উনি যেটা ব্যাখ্যা করেছেন সেটাই ঘটবে আপনার জীবনে। সো স্বপ্নের কথা যে কারো কাছে বলতে নেই। ফাইন্না রুইয়া তাকাউ আলামা তুআব্বার, কেননা স্বপ্নের ব্যাখ্যা তেমন হয়ে থাকে যেমন এটার ব্যাখ্যা করা হয়। সো ব্যাখ্যা যদি কেউ করতে চান, আপনি ভালো ব্যাখ্যা করবেন, জেনে শুনে বুঝে তার শুভাকাঙ্ক্ষী হয়ে সুন্দর ব্যাখ্যা করবেন, কেননা খারাপ কোনো ব্যাখ্যা করে দিলে সেই ব্যাখ্যাই হয়ে যেতে পারে। স্বপ্নের কথা কেন যে কোনো মানুষের কাছে শেয়ার করতে নেই, তার কারণ হিসেবে আমরা সুনানে দারমির একটি হাদিসকে এখানে উল্লেখ করতে পারি, যে হাদিসটিকে ইবনে হাজার আল আসকালানি উনি ওনার ফাথুল বারিতে হাসান বলে উল্লেখ করেছেন।